মদিনার পবিত্র নগরী, শান্ত স্নিগ্ধ এক পরিবেশ। সেখানে দাঁড়িয়ে আছে ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, মসজিদে নববী। প্রতিদিনের মতোই সাহাবায়ে কেরামরা একত্রিত হয়েছেন। সবাই অপেক্ষা করছেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য। সে সময় মসজিদে কোনো মিম্বার বা খুতবার মঞ্চ ছিল না। রাসূল একটি খেজুর গাছের গুড়ির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। সাহাবারা সেই দৃশ্য দেখেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু একদিন কিছু সাহাবী পরামর্শ দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি একটি উঁচু মঞ্চে দাঁড়িয়ে খুতবা দেন তাহলে সবাই আপনাকে ভালোভাবে দেখতে ও শুনতে পারবে। রাসূল সেই প্রস্তাবে সম্মতি দিলেন। এরপর তৈরি করা হলো একটি কাঠের মিম্বার। পরের জুমার দিন মসজিদে সবাই উপস্থিত। রাসূল এসে এবার সেই নতুন মিম্বারে উঠে দাঁড়ালেন। কিন্তু ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করে মসজিদের ভেতর থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। মনে হচ্ছিল যেন কেউ কাঁদছে, বুক ভেঙে কান্না। সাহাবারা অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলেন। শব্দটি ক্রমশ জোরালো হতে লাগল। অবশেষে তারা বুঝতে পারলেন, এই কান্না আসছে সেই পুরনো খেজুর গাছের গুড়ি থেকে। হ্যাঁ, সেই গুড়ি যার সাথে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। গাছের সেই অংশটি যেন প্রিয় নবীকে হারানোর বেদনায় কাঁদছিল। তার কান্না এতটাই হৃদয় বিদারক ছিল যে সাহাবাদের চোখেও পানি চলে এলো। এই দৃশ্য দেখে রাসূল তৎক্ষণাৎ মিম্বার থেকে নেমে এলেন। তিনি ধীরে ধীরে গিয়ে সেই গুড়িটিকে জড়িয়ে ধরলেন, ঠিক যেমন মা তার কাঁদতে থাকা শিশুকে বুকে টেনে নেয়। তারপর কি হলো? অবাক করার মতো ঘটনা। সেই গুড়ির কান্না ধীরে ধীরে থেমে গেল। শান্ত হয়ে গেল পুরো মসজিদ। রাসূল বললেন, এই গাছটি আমার জিকির ও নিকটতার কারণে কাঁদছিল। আরেক বর্ণনায় এসেছে, যদি নবীজি তাকে সান্ত্বনা না দিতেন তাহলে কিয়ামত পর্যন্ত সে কাঁদতে থাকত। এই ঘটনাটি সহিভাবে বর্ণিত হয়েছে সহিহ বুখারী গ্রন্থে। যে গাছেরও হৃদয় কেঁদে ওঠে প্রিয় নবীর বিচ্ছেদে, তাহলে আমরা কি কখনো অনুভব করি সেই ভালোবাসা?